বিয়ে মানেই আনন্দ, নাচ, হই হুল্লার, তাই না বলেন তো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আপনারা তো গেস করে নিয়েছেন, তাই না? বলুন তো আজকের ব্লগটা কিসের উপরে হতে চলেছে। সো গাইস, দেখতেই পাচ্ছেন আমি বউর সাথে বসে আছি বউয়ের ফুলসজ্জা খাটে। কত কিউট না বউটা, বলুন তো কত মিষ্টি লাগছে ওকে। আর এখানে চলে আসে বরপক্ষ। আমার যেতে অনেক লেট হয়ে যায়। আমি হচ্ছে বরপক্ষ যখন এন্ট্রি নিয়ে নেয় এর পরপরই আমি ঢুকি, মানে আমি সন্ধ্যা টাইমে যাওয়া হয় আমার। আর বরপক্ষ এসে হচ্ছে তাদের গ্রুপ ডান্স শুরু হয়ে যায়। আপনার একটু গানটা আগে শুনুন, তারপর বলছি বাকিটা। তো কি আপনারা কি ভাবছেন এটাই কি বর? একদমই না, এটা হচ্ছে বরের ছোট ভাই। আমিও ফার্স্টে অবাক হই যে এখানে থাকবে বর, সেখানে ছোট ভাই কেন ডান্স করছে। তো আমি ফার্স্টে ভাবি হচ্ছে উনি হচ্ছে বর, কিন্তু না, উনি বর না, উনি বরের ছোট ভাই। আমি দেখে পুরো টোটালি কনফিউজড যে এখানে তো বরের ডান্স করার কথা, ছোট ভাইয়ের তো না। যেটা নিয়ম আর কি, তাদের নিয়মে এটা নিয়ম, বাট হচ্ছে সে ডান্স করছে। আর থাকে না বিয়ে বাড়িতে দু একজন যেটা বেশি বেশি বোঝে, তার ভিতরে এই ভাড়াটা হচ্ছে এক নম্বরে ছিল। দেখতে পাচ্ছেন বিয়ের মণ্ডপ খুবই সুন্দর করে আলপনা করেছে। বিয়ের মণ্ডপে উনি পুরোহিত, উনি হচ্ছে বিয়েটা পড়াবে আর কি। আর ওদের খুব নিয়ম থাকে বিয়েতে। আর দেখতে পাবেন আপনারা এখানে আবার আপনাদের ভাইয়া আর আমার ছেলে মিলে হচ্ছে দুজন বাপ্পাটা মিলে এনজয় করছিল। দেখুন তারা কি গানে নাচে। আমার মায়ের বাবাটা এত দুষ্ট হয়েছে, ও বারবার আমার ফেসে টাচ করছিল, আমি একবার সব উঠে যাচ্ছিল, একেবারে উঠে যাচ্ছিল। এখানে আবার সবাই মিলে একটু এনজয় করছিল, জোর করে আমাকে টেনে নিয়ে গেল একটু এনজয় করার জন্য। দেন আমি একটু দাঁড়িয়ে গেলাম এনজয় করার জন্য। একদিকে হচ্ছে নাচ গান হই হুল্লার, আর উনি হচ্ছে ওনার কাজ করছে, ওনার কি কি লাগবে না লাগবে সবই হচ্ছে উনি অ্যারেঞ্জ করছে আর কি। উনি হচ্ছে বিয়েটা পড়াবে। আর একটা বিষয় খুবই আমার কাছে ভালো লাগলো এদের বিয়েতে, উনি যখন বিয়েটা পড়াবেন তখন হচ্ছে কনে আর বরপক্ষের যে গার্ডিয়ান থাকে তারাও তো অনুমতি দিবেই। দেন হচ্ছে আবার উনি এলাকাবাসী যারা আছে বা আত্মীয়স্বজন তারা যারা আছে তাদের কাছ থেকেও তার পারমিশন লাগবে। যদি পারমিশন না দেয় তাহলে বিয়েটা কোনোভাবে আটকে যাবে আর কি। ব্যাপারটা এরকম খুবই ভয়ানক একটা বিষয় আর কি, ভাবা যায়। এখন হচ্ছে বরকে দেখানোর পালা। বর অলরেডি চলে আসছে স্টেজে। বরকে হচ্ছে বরণ করে নিয়েছে কাকিমা, উনি হচ্ছে কনের কাকিমা হয়। বর এবং বর পক্ষ তারা তো ভীষণ খুশি। দেখুন বরের মুখে কি হাসি। আর শুধু বিয়ের সময় মেয়েদের একটু মন খারাপ থাকে, মেয়ের পক্ষে শুধু কান্না করে, কিছু কারণে এটাই নিয়ম। বর তো দেখলেন, এখন হচ্ছে কনের পালা। এখন কনে দেখাবো। এই হচ্ছে আমাদের মিষ্টি কনে, খুবই কিউট লাগছে ওকে, মাশাল্লাহ। আর ও হচ্ছে কিন্তু ওর বয়স কিন্তু খুবই কম, আর ওর ফেস কিন্তু খুবই ছোট। ক্যামেরার ফেস খুবই মানে ম্যাচিউর লাগছে, খুব ম্যাচিউর। ও আসলে এতটা ম্যাচিউর না, খুবই বয়স কম আর খুবই কিউট। রিয়েল ফেস আরো ছোট ওর। তো গাইস, এই বিয়েতে এত মজা করেছে, এত নিয়ম যে হচ্ছে আমি একটা ব্লগে সবকিছু শেয়ার করা পসিবল না। সো আমি এটা সেকেন্ড একটা পার্ট দিব আপনাদেরকে। আমি হচ্ছে বিয়ে দেখেছি হিন্দুদের মুভিতে, আর বাস্তবে দেখলাম টোটালি আলাদা। অনেক নিয়ম, 7 পাক ঘোরার টাইমে অনেক নিয়ম থাকে, বাট সিনেমাতে এরকমটা হয় না। গাইস, আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।